বেটাই কি দাও সোর দেই জীবনে বলুন সোর দেখি নাই। তোর দাউনের কি আছে? আয়নার সামনে যাই নিজেরে দেখ। তুই যে বড় চোর সেই খবর রাখস, নিজেরে দেখ বেটা। আরে মেয়া করছো চুরি, এত কথা কও কেন? চুপ থাও। ওই আপনি চুপ থাকেন। 8,000 টাকা মাসিক বেতনের চাকরি করে এত সম্পত্তি কেমনি করছেন শ্বশুর বাড়ির থেকে? বুঝি না আমরা, বুঝি না। আপনি তো বড় চোর নিয়ে, আপনি চোর, আপনার বাপের চোর, আপনার দাদাই চোর, আপনার পরদাদাই চোর নিয়ে। বুঝলে গেছেন 15 বছর আগে কি করছিলেন? এই কথা কিন্তু সাবধানে কব। শ্বশুরের 3 ফুসকুনির বাস বেচতে যে ধরা খাইছিলেন, শ্বশুর যে বাইন্দে রাখছিল, বুঝলে গেছেন? এই ধরেন তার ধরেন তার। চুরি চামারি আর ছাড়তে পারলা না বাচ্চা বিয়া আপনি চুরি ছাড়ছেন মানে? হ্যাঁ আপনি সত্য। আমার কাছে 1000 টাকা নিলেন, আমার একটা বয়স্ক ভাতার কার্ড দিবেন। এই কার্ডও নাই, টাকাও নাই। ওই বিয়া তোমার কি বয়স হয়েছে নাকি? জুয়ান মানুষ, যখন বুড়া হবা তখন তুমি বাতা পাবা। আর কত ওই রফিক বিয়ার পাল্লা চুরি করছো কেন? আমার যদি বয়স এতই কম, তাহলে এক কাম করেন না কে, আপনার মেয়েটা শেয়ান হয়েছে না, কাল্লাকে বিয়ে দেন, সংসার করি। তারপর যখন বুড়া হুমু তখন আমার এই বয়স্ক ভাতার কার্ড দিয়েন। কি উচিত কথা কেছি না? এই থামো, এত বেশি কথা কয় না। মেম্বার সাহেব, এই চোরের অত কথা শুনলেন না। রফিকের কলা চুরি করছে, এর বিচার করেন আপনি, কড়া বিচার করেন। আর রফিক বিয়ার পাল্লা চুরি করছো কেন? আমি রফিক মেয়ের কলা চুরি করি নাই, শফিক মেয়ের কলা চুরি করি নাই। আমি রাস্তার পাশের কলার গাছের কলা চুরি করছি। এই গাছ সরকারের, সরকারের কলা আমি খাইছি। আমি জনগণ, সরকারের কলা আমি খামুনকে রাখে দেবো। আরে ওইটা তো রফিক মিয়ার জায়গার কলা গাছ। এই রফিক মিয়া, তুমি কি বিচার চাও? মেম্বার সাহেব, বাদশাহ আমার পাও ধরে মাপ চাইব। ঠিকই কইছে মেম্বার সাহেব, এই বাচ্চা পিছা নেওয়া দরকার। চাও বলেন মেম্বার সাহেব, গরুর পাও ধরতে কন ধরুম, ছাগলের পাও ধরতে কন ধরুম, উত্তর পাও ধরতে কন ধরুম, এর পাও আমি ধরুম না, অন্য কোনো শাস্তি দেন। কেন? আর পায়ের দিকে চাই দেখেন, গুসাপে চামড়া। এই পাও আমি ধরুম, আমার হাতে একজিমা হইব। আমি আর পাও ধরে একজিমা করুম নাকি? চৈত মাসের ফাটা জমিনের মতো করে রাখছো। ওই মিয়া পা পরিষ্কার করো না কেন? কর্ম আগে আমার বিচার করেন। ঠিকই কইছে, ঠিকই কইছে। আর ঘর কলার বিচার করেন, কলা চুরির। শোনো, বিচারের রায় হইল যে 7 দিনের ভিতরে তুমি রফিক মিয়ার 200 কলার নাম দিবা জরিমানা হিসাবে। আর এখন 10 হাত নাকে খন দিবা আর প্রতিজ্ঞা করবা যে কোনোদিন চুরি করবা না। এই শাস্তি যদি দিবেন সকালে দিয়ে দিতেন, নাক্ষর দিয়ে যাইতাম গা, কাম আছে না আমার? খুলে দেন শাস্তিটা নিয়ে কামে লাগে পড়ি। এই বুঝলে দে। তোরের ঘরে চোর। এই কি হয়েছে? সাবধানে খুলবি না বেটা, হাতে তো খুলে না। তুই আর চোর। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাঁশ বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায়। ভাইজান কেমন আছেন? আছি তো ভালো, কিন্তু আপনি কি? আপনারও তো অত্র অঞ্চলে এর আগে কোনোদিন দেখি নেই। আপনার পরিচয় কি? আমিও তো আপনাকে কোনোদিন দেখি নাই। একটা প্রশ্ন করতে পারি? করেন। আপনি কি? আমি হইলাম কি অত্র অঞ্চলের দুইবার নির্বাচিত মেম্বার সাহেবের একমাত্র ছেলে নুলক, আপকামিং চেয়ারম্যান। নকল? না, নকল নামে ঝামেলা আছে। পাবলিক কিন্তু নকল নাম নিয়ে ভোট দিব না। আপনার নামে ঝামেলা আছে? আমার নাম নকল নাকি? কারো কম শুনেন, আমি বলছি আমার নাম নুলক। নুলক। নলক? এই মেয়ে মানুষের নাম রাখছে কোন গাদায়? না ভাই, পাবলিক ভাই খবর পাইলে কিন্তু আপনি চেয়ারম্যান হতে পারবেন না। আপনি টিকিট খেয়ে যাবেন। আপনি কি কইতেছেন? আমি টিকিট খাও মানে? কি উল্টা পাল্টা কথা কয়ে যাইতেছেন? আপনার পরিচয় তো দিলেন না আপনি আমারে। আপনি কে? আপনার পরিচয় কি? আসো যদি বাঁশ বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে। আমি টিকিট খেয়ে যাম? এই আপকামিং চেয়ারম্যান টিকিট খেয়ে যাম? কত বড় সাহস! খারা, তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করুন, তোর খবর আমি নিতেছি। আসো যদি বাঁশ বাগানে, আবার হবে দেখা বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
কে তুমি? তোমাকে তো এই গ্রামে আর দেখলাম না। আরে আমারে দেখবেন কেমনে, আমি তো এই গ্রামের পোলা না, এটা আমার বোনের গ্রাম। আমার বোনটা এই গ্রামে বিয়ে দিয়েছিলাম, আফসোস আমার বোনটা মারা গেছে। আর আমার দুলাভাই একটু দুষ্ট লোক তো, এই জন্য আসা হবে না। কোন বাড়ি? আর বাচ্চা আছে না, ও বাচ্চা ছোড়া। বাহ বাহ, দুলাভাই তো ভালোই নাম কামাইছে, এক নামে সবাই চিনি। বাহ, ভালোই তো। এতক্ষণ বাদে নাকি অন্ত কত কইছি চুরি না করতে, না চুরি করাই লাগবো। এই নাও, চুরি করবা, ধরা খাইবা, তারপর কি করবা? দুধ দিয়া গোসল করা পবিত্র ভাই, তুমি আবার চুরি করবা। এটা কোনো কথা ভাইজান? একটা কথা কইতে রে শোন, আমি চুরি করি গ্রামবাসীর উপকারের লেগে। এ গ্রামবাসী, তোরা তোকে জিনিসপত্র সাবধানে রাখবি না, জানোস না সাবধানের মাইন নাই। তোরাও জিনিসপত্র সাবধানে রাখোস না, এর লেগে তুমি চুরি করি। তোকে শিক্ষা দেওয়ানোর লেগে যে জিনিসপত্র সমস্ত সম্পদ তোরা সাবধানে রাখ। সব দোস্ত গ্রামের মানুষের। আচ্ছা ভাইজান, ভাবি মরে যাওয়ার পর তুমি শহরে যাও নাই, গিয়ে কি করছো? চুরি করে চারবার তুমি জেল খাটছো। একশো স্যারদের জেল খাচ্ছি। আরেকবার যদি থাকতাম, 5 বার যদি নিত, 5 হইতেছে লাকি নাম্বার, আবার কপালটা খুলে থাকত। তুমি তো এইখানেও চুরি করছো, এক বালতি পানির মধ্যে আধা কেজি দুধ। সমস্যা কি? 1 ফোঁটা 220, 1 ফোঁটা বিষ খেলেও মানুষ মরবো। 1 ফোঁটা বিষ যদি বিষ হয় তো 1 ফোঁটা দুধ এই বালতি ভরাইলে সমস্যা কি? দুধই তো নাকি? দুলাভাই, দুলাভাই আপনার পা কই? দুলাভাই, দুলাভাই, এই বেন বেন, আপনার পা দেন। আরে বেন, আপনারা তো সালাম করবো না, আপনার পায়ের মাপ নেওয়ার লাগা পাটা দেখতে চাইছিলাম। এই যে আসার সময় একজন নুপুর পছন্দ হয়েছে, আপনার লাগে নিয়ে। ওই কাকা, দুলাভাই, কালকে রাতে আপা আইছিল আমার কাছে। ওকে কেমনে আসিল? ওই স্বপ্নে আইছিল, আইসা আমার কয়, মাইন্ডে তুই তো তোর বোনকে ভালোবাসিস না। আমি কইলাম আপা, আমি তো তোমার অনেক ভালোবাসি। কয় আমার যদি ভালোই বাসছি তাহলে তো দুলাভাইরে একলা একলা রেখে দিছিস কেন? লোকটা একলা একলা কত কষ্টে আছে, আর তুই যদি তোর দুলাভাইয়ের কাছে থাকো, সেই লোকটা ভরসা পাইবো। এর লাগে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে আসি। বেন, খালি পেটে আইছি, কিছু খাওয়ান আছে ঘরে? অন্তরা, আরে খাওন দে। দেখছস তোর ভাবি আমার মরুরের পর কত ভালোবাসে, কত যত্ন নিবাস চায়। আইসা আর এক মটন কি সোরের শালা। এ নাও ধরো। আর কত হইতেছে? প্রমাণ পাইছস? প্রমাণ পাইছস বেটা? একটা মানুষ মরে গেছে, তারপর কত ভালোবাসা আমার প্রতি। ও দুলাভাই, এর লেগে তো আমি চলে আসছি। ঠিক আছে, আপনি গোসল ছাড়েন। এই নেন হাত ধন। অনেক খিদে লাগছে। আচ্ছা আমি বেয়া একটু সত্যি কথা বলতে, আপনি এই বাড়িতে কেন আসবেন? আমি আমার একমাত্র বোন জামাইয়ের বাড়িতে আসবো না? বোন জামাইয়ের বাড়িতে আসার জন্য কোনো কারণ লাগে নাকি? আমি আপনাদের যেটুকু চিনি, আপনি কোনো কারণ ছাড়া এই বাড়িতে আসবেন। আর আপনি ভাইজানদের যে নাটক শুনেছেন সেটাও সত্যি না, এইটাও আমি জানি। আপনি কোন তো? তাহলে সত্যি কথাটা একটু, আমি আসলে আসছি আপনার লাগে। মানে মানে আপনার লাগে মানে চিন্তা করলাম যে আমার দুলাভাইও একা, আপনিও একা, আর আমিও যদি একা একা থাকি, তা আমি একা একা থাকার দরকার কি? আমি আপনাদের সাথে এসে একসাথে থাকি। অনেক হয়েছে বা খান, আর কথা কম লাগতো না।